শিক্ষাজীবন শেষে একটি সরকারি চাকরির অপেক্ষা। দিনরাত এক পড়ার টেবিলে একে একে সরকারি চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে শুরু করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করা আলামিন। ১-২ করে ২৬টি ভাইবার জন্য ডাক পেলেও অজানা কারণে বারবার ছিটকে পড়ছিলেন তিনি। ভাইবার আগে যে ভেরিফিকেশনগুলো যেগুলো হয় ওইগুলো আমার খুব ভালো পরীক্ষা এবং খুব ভালো ভাইবা দেওয়ার পরেও কেমন জানি হচ্ছিল না। তার ভিতরে উল্লেখযোগ্য ছিল 35 এসআই নিরস্ত্র এবং ডিজিএফের একটা চাকরি। এই দুইটা চাকরি আমি আশাবাদী ছিলাম। ভালো লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়ার পরও কেন সরকারি চাকরি পাচ্ছিলেন না আলামিন? কারণ হিসেবে সামনে আসে ছাত্রদলের সংশ্লিষ্টতার কথা। প্রশাসন কেন্দ্রিক যেসব চাকরিগুলো ছিল ওই সব চাকরিগুলোয় আমার কাছে মনে হইতেছিল যে ওরা অনেক বেশি কিছু জানতে চায়। যেমন আমার মাতৃকুল পিতৃকুল খুব ভালোভাবে জাজ করার চেষ্টা করতো বারবার। আমি আমার জায়গা থেকে আমি আমাকে ক্লিয়ার দিতাম। মেধা না রাজনীতি, সরকারি চাকরিতে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? অভিযোগ রয়েছে বিগত সরকারের সময় মেধার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনীতি। কারণ পুলিশ ভেরিফিকেশনের নামে বিভিন্ন সময় অনেককে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, অনেকে মেধা থাকার পরও ছিটকে গিয়েছে সরকারি চাকরির দৌড়ে। আমরা চূড়ান্তভাবে সুপারিশ হওয়ার পরও পুলিশ ভেরিফিকেশনের কারণে আমরা আটকে যাচ্ছি। আমার মনে হয় এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে আটকায় যায়, তখন বিষয়টা আসলেই একজন স্টুডেন্টের জন্য হতাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি পড়ার টেবিলে মুখ গুজে থাকা শিক্ষার্থীরা কি ভাবছে পুলিশ ভেরিফিকেশন নিয়ে? পরিশ্রম করে সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, এটা সবচেয়ে ভালো হবে এবং ভাইভাতে কোনো পক্ষপাতিত্ব করা হবে না, সে যে দলেরই হোক। এটা অনেক ভালো একটা পদক্ষেপ। বৈষম্যটা দূর হোক, যে কোনো পরিচয় যে কোনো থাকুক না কেন, সেটা আমরা যেন অন্তত ভেরিফিকেশনটা যেন একদম মেধার ভিত্তিতে হয়। সাধারণত চাকরি, পাসপোর্ট, লাইসেন্স, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যবহার বা অন্য কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদনকারীর দেয়া তথ্য সঠিক আছে কিনা যাচাই করার পাশাপাশি প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান সম্পর্কে তথ্য যাচাই করতে পুলিশ ভেরিফিকেশন করা হয়। স্থানীয় থানার পুলিশ গোপনে বা প্রকাশ্যে প্রার্থীর উল্লিখিত ঠিকানায় সরজমিনে তদন্ত করে থাকেন। পুলিশের তথ্য অনুসারে ভেরিফিকেশনের সময় ২১টি বিষয় যাচাই করা হয়। যে ব্যক্তি যে ঠিকানা দিয়েছেন সেটি ঠিক আছে কিনা, এটা একটা মূল বিষয়। দ্বিতীয়ত হলো যে তিনি তার নামে কোনো মামলা আছে কিনা, কোনো বড় ধরনের কোনো অভিযোগ আছে কিনা, সেটি দুই জায়গায় খতিয়ে দেখা প্রয়োজন। সেটি তার যেখানে স্থায়ী ঠিকানা, যেখানে বাসা সেটি, আর তিনি যেখানে পড়াশোনা করেছেন সেই জায়গাতে। এর বাইরে অন্য কিছু দেখতে যাওয়া মানেই হলো ওই ব্যক্তির মেধা কিংবা তার যোগ্যতাকে ছোট বা খাটো করে দেখা। পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিব্রত বাংলাদেশ। গঠন হয়েছে পুলিশ সংস্কার কমিশন। কমিশন প্রধান বলছে পুলিশ ভেরিফিকেশনের সংশোধনীর জন্য সুপারিশ করবে তারা। নাম পরিচয়ের পাশাপাশি চাকরি প্রার্থী কোনো সাজাপ্রাপ্ত বা নৈতিক স্খলনের রেকর্ড রয়েছে কিনা পুলিশ ভেরিফিকেশনে এতটুকুই দেখা হবে। চাকরি প্রার্থীদের রাজনৈতিক পরিচয় না খোঁজার জন্য সুপারিশ করবে কমিশন। পুলিশ ভেরিফিকেশন থাকবে, তবে এইভাবে থাকবে যে পুলিশের যে দেখবো হলো যে প্রথমত হলো যে এনআইডি ঠিকানা ঠিক আছে কিনা, তার রাজনৈতিক পরিচয়, তার বাবার পরিচয় দেখার দরকার নাই। আর অতীতে নাকি শুনলাম যে ফুপা পর্যন্ত, মানে যারা খালু, মানে যারা দূরে আত্মীয় না, মানে অনেক বৈবাহিক সম্পর্কে দূরে থাকে অন্য জায়গায়, তাদেরকেও খোঁজ করা হতো আর কি। তো সুতরাং এখন এটা সম্পূর্ণ সিম্পল হয়ে যাবে, অর্থাৎ এনআইডি ভিত্তিতে তদন্ত করা হবে। পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক অস্ত্র ব্যবহারের সুযোগ নতুন বাংলাদেশে আর না দেওয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।